النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد حامد حمد خدا بس محمد حامد حمد خدا بس خدا مدى محمد مصطفى بس زما حضوری برآمد جان عالم زما حضوری برآمد جان عالم ترحم یا نبی اللہ ترحم نآخر رحمة للعالمين زمحروما چرا غافل نشینی زکک ایلال سیراب برخیز چنرغز خواب چندز خواب بلخیز برواور سرز برد یمانی که روی تست صبح زندگانی اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আওয়াজ গলায় যাইতেছে একটু আওয়াজটা ঠিক করেন মিষ্টি আওয়াজ করেন ব্যাস ট্রাভেল জিরো করিয়ে দেন মাইকের মেশিন কোন জায়গায় ভিতরে আওয়াজ কমাই দেন সব জায়গার আওয়াজই কমাইতে হবে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়াজুর দরবারে লাখো কোটি শুকরিয়া যেটা কুতকুত করে এটা কমান যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে
কোরআন এবং হাদিসের মজলিসে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। ना वाजू से ना किताबू से दीन पैदा होता है बुजुर्गों की नजरों से। আসলে ওয়াজ নসিহতের দ্বারা, কিতাব পড়ার দ্বারা দিনের সমজ আসে না, বুজুর্গানে দিনের সোহবাত ছাড়া, নজর ছাড়া। কথা ঠিক না? আসলে মাহফিল যদিও ছোট্ট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মজলিসটা বড় দামি মজলিস। কথা ঠিক না? আরো কমাইতে হইবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়, হাফফাতুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ঘেরাও করিয়ে ফেলায়। অগশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়াতে আসছে, একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করতে থাকে, মাবুদ রে, যখন নিয়েই আসছো খালি হাতে ফিরেইও না। এর মধ্যে যাকে তোমার ভালো লাগে তার উসিলে সবাইকে মাফ করিয়ে দাও। অন্য রওয়ায়াতের ভিতরে আসছে, প্রত্যেক 40 জন মুমিনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখানে অনেক 40 মুমিন আছে, আশা করি অনেক আল্লাহর ওলি ওখানে আছে। কথা ঠিক না? আর আল্লাহর ওলিদের অবস্থা কি? তাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ জড়িয়ে যায়। এই সোহবাতের দাম আছে না নাই? কতক্ষণ? এই মজলিসের দাম আছে না নাই? ভাইরা, চরমনের মাহফিল এমন ঘটনাও আছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে, দেশের খারাপ পরিবেশের কারণে মাহফিল হয় নাই। নির্ধারিত তারিখ ছিল, মাহফিলে লোকও আসছে, উদ্বোধনী বয়ানও ঠিকমতো হয় নাই, মাহফিল ভাঙ্গিয়া দিতে হয়েছে। দেখা গেছে ওই মাহফিলে হেদায়েতের সংখ্যা সবচেয়ে বেশি। কাজী ওয়াজের দ্বারা, কিতাবের দ্বারা দিনের সমজ, দিনের বুঝ আসে না, বুজুর্গানে দিনের নজর ছাড়া। আমি মনে করি অনেক আল্লাহর ওলিরা ওখানে উপস্থিত হয়েছেন, তাদের সোহবাতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খারাপ মানুষকেও কবুল করিয়ে নিয়েছেন। এই মাহফিলটা কিচ্ছু না। আমরা এখানে জমায়েত হয়েছি, এখানে অনেক আল্লাহর ওলিরা আছে, অনেক জাকিরিন শাকিরিনরা আছে, অনেক বেগুনা তলেব এলেম আছেন। জানি না কার উসিল্লা আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়ে নেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, এই ঐতিহ্যবাহী কারিমপুর মাহফিল দীর্ঘদিন যাবৎ চলে আসতেছে। আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু, তেনার মাহবুব খলিফা উস্তাদুল আসাতেজা শাইখুল মাশায়েখ, হাজারো আলেমের ওস্তাদ, আমারও ওস্তাদ হযরত মাওলানা নুরুল হুদা ফয়েজী সাহেব দামাত বরকাতুহুম সাদাত হায়াতু ওয়া কাসরাত খিদমতুহু। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তেনার উদ্যোগে এবং এলাকাবাসী দিন দরদি অনেক ভাইদের সহযোগিতায় এই মাহফিলের আয়োজন হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে ভরপুর কামিয়াব ফরমান। সবাই বলেন আল্লাহুম্মা। তবে আসলে ওয়াজ মাহফিল বয়ান আমরা সবাই জানি, কি জানেন না? ওয়াজ শুনতে শুনতে ওয়াজ মুখস্থ হয়ে গেছে। এই জায়গায় এমন মানুষ আছে যারা সারা রাত্র ওয়াজ করতে পারবে, কি আছে না? ওয়াজ আসলে সবাই জানি, সমস্যা হলে মানি না। সমস্যা কোন জায়গায়? আর আসল কামিয়াবি তো মানার মধ্যে, জানার মধ্যে কামিয়াবি নেই। শুধু জানলেই যদি কামিয়াব হওয়া যাইত, তাহলে ইবলিসও কামিয়াব হইত, আবু জেহেলও কামিয়াব হইত। কথা ঠিক না?
আবু জাহেল কিন্তু অনেক জাননেওয়ালা ছিল, আর ইবলিসের এলেমের তো কোনো তুলনাই চলে না। সারা দুনিয়ার আলেমের এলেম একত্রিত করলে ইবলিসের এলেমের তুলনায় সরিষার দানা পরিমাণ হবে না। আমরা শুধু আসমানি একটা কিতাব, শুধু কোরআনুল কারিমের এলেম, তাও ঠিকমতো অর্জন করতে পারি নাই। কথা ঠিক না? আর ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আসমানি কিতাব, যত সহিফা, যত মাসাহেব, এই সমস্ত কিতাবের এলেম ইবলিসকে দান করছিলেন। সুবহানাল্লাহ কইবেন না? এলেমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল, ফেরেশতাদের ওস্তাদ। আচ্ছা, একটু চিন্তা করিয়া বলেন তো, এত বড় আলেম, এত বড় জাননেওয়ালা, কিন্তু আজকে চিরতরে জাহান্নামের আসামি হয়ে রয়েছে। কারণটা কি? কথা কয় না, কি কারণ? তাহলে বোঝা গেল বাবা, শুধু জানার মধ্যে কামিয়াবি না, আসল কামিয়াবি মানার মধ্যে। কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করুন। তো জানে সবাই, কিন্তু মানে না। কারণ কি? এর কারণ আছে না নাই? একদল মানুষ চিন্তা করে, যদি মানতে যাই তাহলে তো সুদের কারবার চলবে না, যদি মানতে যাই ঘুষ খাওয়া যাবে না, কতক্ষণ সরকারি মাল চুরি করা যাবে না, এটা চায়ের চামিজের ভাউচার 1000 টাকা দেওয়া যাবে না, এটা সাগর কলার দাম 900 টাকা। বাপের বসা শুনছেন জীবনে? এটা সাগর কলার দাম 900 টাকা। একটা বালিশের দাম শোনেন না 7000 টাকার উপরে। আবার এই বালিশ 6 তলায় 5 তলায় উঠাইতে তার কেরিং খরচ 600 টাকা। একটা বালিশ উঠাইতে খরচ। আগে পুকুর চুরি না সাগর চুরি? কথা কয় না। জে কে শামীম 2 জনকে ঘুষ দিয়েছে শুধু 1500 কোটি টাকা। কত টাকা? তো যদি কোরআন হাদিসের কথা মানে, তাহলে এই কাজ করা যাবে না। জোরে কোন যাবে না? রডের পরিবর্তে এইটা ভালো মুখস্থ আছে, রডের পরিবর্তে কি দেওয়া যাবে না। এখন বলে বাঁশের পরিবর্তে টুনিও দেয়, দেওয়া যাবে না। চোরে শোনে না ধর্মের কাহিনী। কথা ঠিক না? যারা চুরির মোহাব্বতে অন্ধ হয়ে গেছে, দুনিয়ার মোহাব্বতে, দলের মোহাব্বতে, ক্ষমতার মোহাব্বতে, পদের মোহাব্বতে, যারা আবু জেহেলের মতো অন্ধ হয়ে গেছে, কপাল পরারা কোনোদিন দিনের পথে আসবে? ধরে কোন আসবে? এই আছে একদিক। আবার অন্যদিকে একদল আছে, এরা কয় আল্লাহই তো নাই, তা আবার নামাজ মুখের লিখে। নাস্তিকের দল আছে না নাই? এই নাস্তিকদের নেতা দারউইন, সে থিওরি দিয়েছে সাগরের ঢেউয়ে ঢেউয়ে ফেনা হয়েছে। এই পৃথিবী সৃষ্টি হয়েছে বিগ ব্যাংয়ের থিওরি অনুযায়ী। আসমানের ঘন কুয়াশা নিম্নমুখী হয়েছে, সেখান থেকে সাগর হয়েছে, সাগরের ভিতরে ঢেউ হয়েছে, ঢেউয়ের ভিতরে ফেনা হয়েছে, ফেনার থেকে পোকা হয়েছে, পোকার থেকে ব্যাঙ হয়েছে, ব্যাঙের থেকে বানর হয়েছে। কালের বিবর্তনে ঘষায় ঘষায় বানরের লেজ পরে মানুষ হয়ে গেছে। ভাইরা, যেই থিওরি পৃথিবীর সমস্ত উন্নত দেশ থেকে বাদ দিয়েছে। আমার গলা শুকিয়ে যায়, কিন্তু কথা বলতে পারতেছি না, শ্বাস টাইনিয়া লইয়া যায়। ডারউইনের থিওরি বিশ্বের 95% বৈজ্ঞানিকরা এটাকে ভ্রান্ত থিওরি বলছে। জানেন আপনারা? পৃথিবীর সমস্ত উন্নত ইউনিভার্সিটি থেকে এই থিওরি বাদ দিয়েছে। ক্যামব্রিজ থেকে বাদ দিয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটি বাদ দিয়েছে, অক্সফোর্ড থেকে বাদ দিয়েছে, জার্মান থেকে বাদ দিয়েছে, ফ্রান্স থেকে বাদ দিয়েছে, লন্ডন থেকে বাদ দিয়েছে, আমেরিকা থেকে বাদ দিয়েছে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, যেই থিওরি পৃথিবীর সমস্ত উন্নত দেশ থেকে বাদ দিয়ে ডাস্টবিনে ফেলাইছে, সেই ডাস্টবিন থেকে টোকাইয়া নিয়া এই 92% মুসলমানের দেশের শিক্ষা সিলেবাসের মধ্যে এই বিষাক্ত নোংরা থিওরি কোন নাস্তিকের দালাল ঢুকাইছে, আমরা এটা সরকারের কাছে জানতে চাই। কি কথা ঠিক না ভাই? ঠিক। মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য কচিকাঁচা বাচ্চাদেরকে 9 ক্লাসের মধ্যে, 8 ক্লাসের মধ্যে এই ডারউইনের থিওরি ঢুকাইছে। অথচ পৃথিবীর সমস্ত উন্নত দেশ থেকে এই থিওরি বাদ দিয়েছে।
ডক্টর স্টিফেন হকিং দ্য হিস্টোরি অফ ম্যানের মধ্যে উল্লেখ করছে যে বানর থেকে মানুষ হয়েছে এটা কোনোদিন সম্ভব না। সে লজিক দিয়ে এটাই প্রমাণ করতে চাইছে যে বুঝলাম হরমোনের পরিবর্তনে বানর থেকে মানুষ হয়েছে, কিন্তু চরিত্র পরিবর্তন হয়েছে কিভাবে? ভাইরা, সুরাত পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু চরিত্র পরিবর্তন হইতে পারে? জোরেগণ পারে? কারণ পশুদের কোনোদিন চরিত্র পরিবর্তন হয়? দূরের আওয়াজগুলো আসছে, আমার গলা শুকিয়ে ফেলাইতেছে। তো এই এক মুসিবতে আছি সব জায়গায়। একটু খেয়াল করেন। আচ্ছা, 1000 বছর আগে বানরগুলো যেরকম ছিল এখনো সেরকমই আছে না পরিবর্তন হয়েছে? না আগে টাই পরতো, কোট পরতো, পোলাও খাইতো, কোরমা খাইতো, এখন উলঙ্গ পোশাকে, জন্মদিনের পোশাকে লাফায়, আর গাছের দুবারে বাদাম বাদাম থাবাই থাবাই খায়। না আগে যেরকম আসলে এখনো সেরকম? কথা বললে উত্তর দিন, কথা কন। আচ্ছা, গরুগুলো আগে গোস্ত খাইতো, এখন ঘাস খায়। বাঘ আগে ঘাস খাইতো, এখন গোস্ত খায়। না আগেও যা খাইতো এখনই তাই খায়। তাহলে পশুদের কি হয় না? পরিবর্তন হয়? জোরেগণ হয়? কিন্তু মানুষের বাইরে আমাদের পূর্বপুরুষরা, এখানে অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, আমাদের পূর্ববর্তী ইতিহাস আমরা পড়ছি। আদিম যুগের মানুষ যখন আগুন ছিল না, গোস্ত খাইতো কাঁচা, মাছ খাইতো কাঁচা। কথা ঠিক না? টেক্সটাইলের কাপড় ছিল না, গাছের ছাল দিয়ে পোশাক বানাইতো, পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতো। কথা ঠিক না? কিন্তু বর্তমান জমানার কোনো মানুষ বাইরে কাঁচা মাছ, কাঁচা গোস্ত খায়? আমরা কি গাছের ছাল পরি না টেক্সটাইলের কাপড় পরি? এক কালারের পরি না বিভিন্ন কালারের পরি? আগের জমানার মানুষ পাখির পায়ে সিডি পেটাইতো, শোনেন না? কবুতরের পায়ে সিডি পেটাইতো, ঘুঘুর পায়ে সিডি পেটাইতো। এখন বর্তমান জমানার মানুষ কি কবুতরের পায়ে সিডি পেটায়? না প্রত্যেকের হাতে হাতে মোবাইল? কথা কয় না? 1 সেকেন্ডে যে কোনো জায়গায় 1 মিনিটের মধ্যে সারা দুনিয়া যোগাযোগ করা যায়। কথা ঠিক না? আর পশুরা আগে মনে হয় পাখির ঠোঁটে সিডি পেটাইতো, এখন মনে হয় মোবাইলে কথা কয়। হ্যাঁ না, আগে যেরকম আছে এখনো সেরকম। তাহলে পশুদের সুরাত পরিবর্তন হইতে পারে, কিন্তু চরিত্র পরিবর্তন হইতে পারে? যেরকম পারে। স্টিফেন হকিং এইটাই প্রমাণ করতে চাইছে যে বুঝলাম হরমোনের পরিবর্তনে সুরাত পরিবর্তন হয়েছে, কিন্তু চরিত্র পরিবর্তন হইল কিভাবে? কাজে বানর থেকে মানুষ হওয়া এটা কোনোদিন সম্ভব? যেরকম সম্ভব। কিন্তু আফসুস, এই থিওরি এখন বাংলাদেশের সিলেবাসের মধ্যে ঢুকাইছে। আমরা ওই নাস্তিকের বিচার চাই, কি চাই না? চাই না? চাই না? মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থায় ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান মুসলমান হইয়া কিভাবে মরবে এটা শেখার কোনো ব্যবস্থা নাই। কি কথা ঠিক না? কিন্তু নাস্তিক কেমনে হইবে এটা শেখার ব্যবস্থা আছে। কাজে এই শিক্ষা ব্যবস্থা মুসলমানের দেশে চলতে পারে? জনগণ পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে মুসলমানি ঢুকানোর তৌফিক দান করুন। তো নাস্তিকরা বলে যে যদি আল্লাহই থাকে আর আল্লাহই সব বানাইয়া থাকে, তা আল্লাহরে বানাইছে কেটা? বেটা যদি বলি আল্লাহরে বানাইছে খোদায়, প্রশ্ন শেষ। কথা কয় না? আবার কি কইবে? যদি বলি খোদারে বানাইছে মাওলায়, প্রশ্ন শেষ। আবার কি কইবে? কথা কন। তাই প্রশ্ন শেষ হইবে কবে? তো যে প্রশ্ন শেষ নেই ওটা কেমন প্রশ্ন? হ্যাঁ, এটা তো কোনোদিন শেষ হইবে না, তা কেমন প্রশ্ন? আমাদের যুক্তি কি? যেমন 4-এর আগে 3, 4-এর আগে কি? 3-এর আগে কি? 2-এর আগে কি? 1-এর আগে কি? 0-এর আগে কি? ঠিক তদ্রুপ ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মাওলাই শুরু, আমার মাওলাই শেষ, আমার মাওলাই জহের, আমার মাওলাই বাতেন, আমার মাওলাই সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, নাস্তিকরা বলে সব আপনি আপনি হইছে,
আচ্ছা ধরিয়ে নিলাম আপনি আপনি হইছে, কয়েক সেকেন্ডের জন্য ধরিয়ে নিলাম, কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে, যদি আপনি আপনি হইতো তাহলে এখন আরেকটা সূর্য আপনি আপনি হয় না কা? বাবারা কতক্ষণ? যদি আগে একটা আপনি আপনি হইতে পারে, এখন আরেকটা হইতে পারে না, তা হয় না কেন? তাহলে বোঝা গেল আপনি আপনি হয় না, কেউ একজনে খালেক আছে। এ খালেক কে? আরো বলবেন কে? ভাইরা আল্লাহ যে আছেন এর পক্ষে হাজার হাজার যুক্তি আছে, কিন্তু আল্লাহ যে নাই এর পক্ষে সুনির্দিষ্ট কোন যুক্তি আজ পর্যন্ত কেউ দিতে পারে না। কি কথা ঠিক না ভাইরা? এরপরেও আমাদের কাছে এগুলো কোনো যুক্তি না। বর্তমানে তো কতই আল্লাহ পাকের কারিশমা দেখাইতেছে। গাছের মধ্যে আল্লাহর নাম, মাছের মধ্যে আল্লাহর নাম, গোস্তের টুকরা আল্লাহর নাম, কাকে ডাকে আল্লাহ আল্লাহ, কুকুরে ডাকে আল্লাহ আল্লাহ, মগরকে ডাকে আল্লাহ আল্লাহ, এবং যত জায়গায় পাওয়া গেছে আল্লাহর নামই পাওয়া গেছে, কোনো জায়গায় ভগবান গড আর ঈশ্বর পাওয়া যায় না। কথা ঠিক না ভাইরা? সিডরের পরে গেছিলাম পাথরঘাটা তেরান দেওয়ার জন্য। 1-150 মানুষ, প্রায় 1-1.5 মাস যাবত আমরা মানুষের খেদমতে নিয়োজিত ছিলাম। খেদমত করতে করতে যখন কাকসিরে বাজারে গেলাম, এক ব্যক্তি তোয়াল্লার মধ্যে একটা বাচ্চা নিয়ে আসছে, বলে হুজুর এই বাচ্চাটা বড় কুদরতি বাচ্চা, ওর জন্য একটু দোয়া করিয়েছেন। জিজ্ঞেস করলাম ঘটনা কি? বলে হুজুর এই বাচ্চাটা সিডরের দিন রাত্রে জন্ম নিয়েছে, ভেরির বাহিরে ছিল ওদের ঘর। আপনি তো নিজের চোখে দেখছেন, ভেরির বাহিরে যত ঘর বাড়ি ছিল কোনো অস্তিত্ব নেই, নারিকেল গাছ তাল গাছ পর্যন্ত ফালাইয়ে দিচ্ছে। কি কথা ঠিক না হুজুর? ওই রাত্রে বাচ্চারা জন্মগ্রহণ করছে, ওর মা কোথায় বাবা কোথায় আজ পর্যন্ত লাশও তালাশ করে পাইনি। ওই বাড়ির 6 জন মানুষের লাশ এখনো আমরা পাইনি। কিন্তু কি আশ্চর্য ঘটনা, এই ছোট্ট নবজাতক বাচ্চাটারে একটা গাছের ডালের সাথে পেঁচাইয়া কি বাঁচাই গেল। ভাইরা নবজাতক বাচ্চা দুনিয়াতে যখন আসে, যারা একটু সচেতন আপনারা জানেন, ওর মায়ের উদরের ভিতরে যেই পরিমাণ টেম্পারেচারের মধ্যে থাকে, দুনিয়ার যত গরম হোক, চৈত্র মাসের গরম ওর জন্য ঠান্ডা। কি কথা ঠিক না? এই জন্য নবজাতক বাচ্চাদেরকে মোটা খাতা কম্বল দিয়ে ঢেকে রাখে, আদর করিয়ে টুদলা করিয়ে দেখতে গেলে দেখুন থর 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 করে কাঁপে। কথা ঠিক না? এরপর ডাক্তাররা বলে ওরে সকালবেলা নিয়ে একটু রৌদ্রের মধ্যে, সকালবেলা ছাদে উঠানের মধ্যে একটু রৌদ্র লাগাইও, ভিটামিন ডি দরকার আছে, তা নাহলে জন্ডিস হয়ে যেতে পারে, তার নিউমোনিয়া হইতে পারে। কি কথা ঠিক না? এত সতর্কতার সাথে লালন পালন করার পরেও বাইরে অনেক বাচ্চা অসুস্থ হয়ে মারা যায়। কথা ঠিক না? আর এই নবজাতক বাচ্চাটা জন্ম হওয়ার পরে এত তুফানে পিড়াইল, এত পানিতে ঘুরাইল, একবার ডুবলো, একবার ভাসলো, লাঠির সাথে বাড়ি খাইলো, গাছের সাথে বাড়ি খাইলো, এরপর ওই গাছে একটা ডালের সাথে বাজাইয়া এই বাচ্চাটার জীবিত রাখছে কে? আরো জোরে কোন কে? আল্লাহ যে একজন আছেন, এরকম হাজার হাজার নমুনা আছে। কি কথা ঠিক না? আল্লাহ যে নাই এর পক্ষে সুনির্দিষ্ট কোনো যুক্তি আজ পর্যন্ত কেউ দিতে পারে না। এরপর আমাদের কাছে এগুলোও দলিল না, আমাদের কাছে আল্লাহ যে একজন আছেন এর সবচেয়ে বড় দলিল হইল মাওলার কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। কিভাবে দলিল হইল? সংক্ষিপ্ত ভাইরা 2-1টা কথা। ডক্টর মরিস বুখাইলির নাম তো আপনারা শুনছেন, বিখ্যাত বৈজ্ঞানিক, বড় ডক্টর। সে চিন্তা করছে যে আমি কোরআনের মধ্যে ভুল ধরব। নাউজুবিল্লাহ। পৃথিবীর এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই যার ভিতরে ভুল ধরা যায় না। একটা না একটা ভুল হবেই। যত বড় সাহিত্যিক, যত বড় পণ্ডিত, যত বড় দার্শনিক বই লেখুক, কিতাব লেখুক, হয়তো অর্থের দিক থেকে, নয়তো শব্দের দিক থেকে, নয়তো বালাগাত ফাসাহাতের দিক থেকে, নয়তো মান্তিক ফালসাফার দিক থেকে। কি কথা ঠিক না? একদিক থেকে না একদিক থেকে একটা না একটা বেশ কম হবেই। চিন্তা করছে কোরআনের মধ্যে আমি ভুল ধরতেই পারবো। এই চিন্তা করিয়া আরবি ভাষা পণ্ডিত হয়েছে। কোন শব্দ কোন এলাকায় কি অর্থে ব্যবহার হয়, আরব দেশে থাকিয়া এলাকা এলাকায় যাইয়া এই আরবি ভাষার উপরে সে পণ্ডিত হয়েছে।
এরপরে কোরআনুল কারীম নিয়ে বসছে ভুল ধরার উদ্দেশ্যে, জোরে কোন নাউযুবিল্লাহ। কিন্তু কোরআন এমন মুজিজ, এটা নিয়ে যে গবেষণা করে আল্লাহ তাকেই হেদায়েত দিয়ে দেয়। কথা ঠিক না? ডক্টর মরিস বুখাইলির ব্যাপারও সেই ঘটনা। গবেষণা করতে 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 যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলো, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুখাইলি চিন্তা করে যে ঘটনা কি, এই মরুভূমির দেশের মানুষ মহাসাগর সম্পর্কে এই থিওরি জানলো কেমনে? বৈজ্ঞানিকরা জানছে মাত্র 100 বছরও হয় নাই, অথচ কোরআন বলতেছে 1450 বছর আগে। দুই সাগরের মাঝখানে এমন একটা গাইবী পর্দা, আটলান্টিকের পানি আমেরিকান ওশানের সাথে মেলে না, আমেরিকান ওশানের পানি বঙ্গোপসাগরের সাথে মেলে না, বঙ্গোপসাগরের পানি প্রশান্তর সাথে মেলে না, এমনকি পদ্মার পানি মেঘনায় মেলে না, মেঘনার পানি পদ্মার সাথে মেলে না। প্রত্যেকটা পানি বৈশিষ্ট্য আলাদা। সুবহানাল্লাহ কইবেন না? সাগরের পানি নদীর ভিতরে ঢোকে, বন্যার চাপ বেশি হইলে নোনা পানি ঢুকিয়া নদীর ভিতরে ঘুরিয়ে ফিরিয়া আবার ঘুরিয়া ফিরে সাগরে চলিয়ে যায়। নদীতে থাকতে পারে? জোরে কোন পারে? প্রত্যেক এলাকার পানির বৈশিষ্ট্য আলাদা, গুণগত মান আলাদা। এই থিওরি কোরআন কেমনে জানলো? ডক্টর মরিস বুখাইলি আশ্চর্য হইয়া, তার ইয়াকিন হইয়া গেছে যে নিশ্চয়ই এই কালাম মাওলা পাকের কালাম, তাতে কোনো সন্দেহ নেই। জোরে কোন সুবহান। ডক্টর মরিস বুখাইলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইউসুফ ইয়োহেনা বিখ্যাত ক্রিকেটার মুসলমান হইয়া যায়। বাইরা মাইকেল কলিন্স, নীল আর্মস্ট্রং কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। ব্রিটেনের প্রধানমন্ত্রী সাবেক টনি ব্লেয়ারের শালী লরেন বুথ কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। ভারতের ললিতা রানী মুসলমান হইয়া যায়। আর কপাল পড়া মুসলমানের গোষ্ঠী আমার মাওলার আছে নেই। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। ভাই আল্লাহরে কেমনে দেখতে চান? এই যে আমরা সূর্যটা দেখি, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত গুণ? এই সূর্য যত বড়, তারকা তার চেয়ে কোটি কোটি গুণ বড়। আমরা যে আসমানটা মহাকাশ দেখতেছি, এইটা হলো আমাদের গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মহা আকাশ, কোটি কোটি তারা, চন্দ্র সূর্য সব মিলিয়ে আমাদের এই গ্যালাক্সি, এরকম কোটি কোটি গ্যালাক্সি যদি একত্রিত করা হয় তাহলে হইবে মাল্টিভার্স। ওরকম কোটি কোটি মাল্টিভার্স একত্রিত করলে হবে সুপারভার্স। মহাকাশে এরকম কত হাজার মিলিয়ন কোটি মাল্টিভার্স আর সুপারভার্স ভাসতেছে, যার হিসাব দুনিয়ার কোনো মানুষের দ্বারা দেওয়া সম্ভব না। ওর একটা মাল্টিভার্স সুপারভার্স তো দূরের কথা, যদি কোনো একটা গ্রহ নক্ষত্রের থেকেও তোমাকে আমাকে তালাশ করা হয়, তুমি আমি তো দূরের কথা, আমাদের পৃথিবীটা দূরের কথা, আমাদের পুরো গ্যালাক্সিটাকেও একটা সরিষার দানা পরিমাণে তালাশ করে পাওয়া যাবে না। এই বিশাল মহাকাশটা বানাইয়া এই ভারসাম্যতা ঠিক রাখছেন কে? আরো জোরে বলেন কে? সূর্যের ভিতরে যে আগুন জ্বলে, বিজ্ঞান বলতেছে দুনিয়াতে যত শক্ত লোহা হোক, বিরক্ত হন না তো? অনেক চিনতে পারে হুজুরে কি ওয়া শুরু করলে, আইসে একটু কেসা কাহিনী কইবে, একটু শেটটের কই আসে, এটা সেই দেবে। কি কথা ঠিক না? ভাইরা কেসা কাহিনী জীবনে বহু শুনছেন। আমি একটু ব্যতিক্রম ধর্মী আলোচনা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আলোচনার মাধ্যমে সকলকে ফায়দা পৌঁছার তৌফিক দান করুন। দুনিয়ার যত শক্ত লোহা বলেন, এইটা গলাইতে সর্বোচ্চ 1500 ফারেনহাইট তেজের আগুন লাগে। যদি ইস্পাত লোহা হয়, টাইটানিয়ামের মতো শক্ত পদার্থ হয়, কার্বন ফাইবারের মতো শক্ত পদার্থ হয়, এটা 3500 ফারেনহাইট তাপমাত্রা দিয়ে তাপ দিলে গলিয়ে পানি হয়ে যায়। 5000-এর উপরে কোনো আগুনের তেজ বাড়ানোই যায় না। তাহলে দেখ ফারেনহাইটের ভিতরে আগুন জ্বালানো হয়, ফারেনহাইট সব বাস্ট হয়ে যায়, সহ্য করতে পারে না। 5000-এর উপরে। কত হাজার? 5000। মুখস্থ করেন, কত হাজার? আর বিজ্ঞান বলতেছে সূর্যের ভিতরে সবসময় 2 কোটি ফারেনহাইট তেজের আগুন দাউ দাউ করে। আমার প্রশ্ন হলো, এত তেজের আগুন কি মেটেরিয়াল দিয়ে জ্বালাইল?
এর লাকড়ি বা দেয় কেনা, এর পাটখড়ি বা দেয় কেনা, এর তেলও বা দেয় কেনা, গ্যাসও বা দেয় কেনা। কোনোদিন ওই ফার্নেস বাস্ট হইল না, ভাঙ্গিয়ে চুরিয়াও গেল না। এ খেলা কার? আরো বলবেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা বান্দি আমারে দেখো না, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আমার সৃষ্টি আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী খাল বিল সাগর মহাসাগর যা কিছু আমি সৃষ্টি করেছি এর মধ্যে অনেক নিদর্শন বানিয়েছে জ্ঞানীদের জন্য। কাদের জন্য? মুখস্থ করেন, কাদের জন্য? জ্ঞানী কারা? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই তিন অবস্থা থেকে তো মানুষ খালি থাকে না। এক কথায় সর্ব অবস্থা আমি মাওলার জিকির বেশি বেশি করে। কার জিকির? কার জিকির? যারা সারাদিন খাওয়া বাঁচা নিয়ে চিন্তা করে, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কেমনে খাবো, কেমনে বাঁচবো, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী বলেন নাই। একটা গরুও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু একটাই চিন্তা, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কেমনে খাবো, কেমনে বাঁচবো, আর কোনো চিন্তা নাই। কথা ঠিক না বেঠিক? যেই মানুষটাও শুধু একটাই চিন্তা করে, কেমনে খাবো, কেমনে বাঁচবো, আর কোনো চিন্তা নাই, ওর ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। যার ভিতরে এই চিন্তা নাই, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় রওনা করলাম, বাবা কোথায় গেল, দাদা কোথায় গেল, আমি কোথায় রওনা করছি, এই দুনিয়ায় আমার মাওলায় আমারে কেমনে বাঁচাইয়া রাখছেন, মায়ের পেটে মাওলায় আমারে কেমনে বাঁচাইয়া রাখছেন। এই দুনিয়াতে আসার আগে মায়ের পেটে আমার মুখ দিয়া খাওয়া লাগে নাই, নাক দিয়া শ্বাস করা লাগে নাই, পায়খানা পেশাব করা লাগে নাই। কথা ঠিক না বেঠিক? এখন দুনিয়াতে আসার পরে আর পায়খানা পেশাব বন্ধ হইয়া গেলে বাঁচি না, শ্বাস বন্ধ হইয়া গেলে বাঁচি না, দুনিয়ার সমস্ত ডাক্তার নাবি দিয়া খাওয়াইয়া বাঁচাইতে পারে না। ওই মায়ের পেটে মাওলায় কেমনে বাঁচাইছে, দুনিয়াতে মাওলায় কেমনে বাঁচাইতে আছে। আমার মাওলা কেমন কুদরতের মাওলা, আমার মাওলা কেমন ক্ষমতাশীল মাওলা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার মাওলায় ভেজাল্লা নাপাক পানির মাধ্যমে, যেই নাপাক পানির কথা মানুষের মুখে আনতেও লজ্জাবোধ করত, এরকম নাপাক পানি, তাও আবার নুতফায় আমশাজ, ভেজাল্লা। এই ভেজাল্লা নাপাক পানি আমার মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া, ওই পানির ভিতরে কোথায় হাত, কোথায় পাও, কোথায় চক্ষু, কোথায় কান, কোথায় দাঁত, কোথায় নখ, কোথায় হাড্ডি, কোথায় গোশত, যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া মাইক্রোস্কোপ দিয়েও তালাশ করিয়া পাওয়া যায় না। কথা ঠিক না বেঠি? জোরে কান ঠিক না বেঠি? এরকম ভেজাল্লা নাপাক পানি আমার মায়ের উদরের ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা দিয়া বানাইল কে? আরো ধরে বলেন কে? বাবা, এই গবেষণা যার ভিতরে নাই, তার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। আমার মাওলা বলে, এ বান্দা বান্দি আমারে দেখো না, আল্লাহ
হ্যাঁ, ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দাম লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। দেখ, চতুষ্পদ জানোয়ারের থেকে জ্ঞান অর্জন কর। ভাইরা, আমরা যে দুধ খাই, দুধ, এক গ্লাস দুধ কোথার থেকে আসলো, কিভাবে আসলো? খাইলো ঘাস, খাইলো কুড়া, খাইলো ফ্যান, কি কথা ঠিক কিনা? ওই খাবার দিয়ে মাওলায় গোবর বানাইলো, রক্ত বানাইলো, গোশত বানাইলো, পেশাব বানাইলো, দুধও বানাইলো। একই ফ্যাক্টরিতে তৈয়ার হইছে। ওই পেশাবের মাঝখান থেকে, গোবরের মাঝখান থেকে আসছে, অথচ ওই দুধের মধ্যে না আছে গোবরের কোনো ঘেরান, না আছে পেশাবের কোনো স্বাদ, না আছে রক্তের কোনো রং। লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। এত সুন্দর পবিত্র পরিচ্ছন্ন বেহেশতি দুধ দিল কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা বান্দি আমার চেনো না, আমাকে তোরা দেখো না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোর ভিতরে তালাশ কর, দেখবি আমি মাওলারে পাইয়া যাবি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর শাহরাগের চেয়েও আমি কাছে অবস্থান করি। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুই যেদিকে তাকাবে সেদিকেই দেখবি আমি মাওলায় আছি। আল্লাহ ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখ আমি কত সুন্দর করিয়া উটগুলারে বানাইছি। ভাইরা, মরু জাহাজ উট খুব ভালো করিয়া খেয়াল করিয়েন। যখন মরুভূমির ভিতরে সফর করে, তৎকালীন জমানায় একমাত্র বাহন ছিল ভাইরা উট। উট ছাড়া মরুভূমি সফর করা যাইত না। ওই উটের ভিতরে সওয়ার হইয়া মানুষ মরুভূমি পাড়ি দিত, সাহারার মতো মরুভূমিও পাড়ি দিত। কিন্তু মরুভূমির ভিতরে হঠাৎ লু হাওয়া হয়, অগ্নি হাওয়া। ওই লু হাওয়া যখন শুরু হবে, কোনো বাইরা আবহাওয়া অফিসের সিগন্যাল দিতে পারে না, কোনো রাডারের সিগন্যাল দিতে পারে না, স্যাটেলাইট দিয়েও আর সিগন্যাল দেওয়া যায় না। কিন্তু উডের মধ্যে মাওলায় এমন একটা রাডার শক্তি ফিট করিয়া দিয়েছে, উডে টের পায় এখন লু হাওয়া হইতে পারে, অগ্নি হাওয়া হইতে পারে। বালুর ভিতরে মুখ ঢুকাই একটা কিট করিয়া আওয়াজ দেয়, মানুষ তখন বুঝতে পারে এখন লু হাওয়া হবে। তাড়াতাড়ি সফর বন্ধ করিয়া কোনো মতে খাতা কম্বল গায়ে দিয়া জীবন বাঁচায়। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার রাডারে যেই জিনিস ধরা পড়ে না, উডের ভিতরে সেই রাডার শক্তি দেশে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তোমাকে দেখার তৌফিক দিয়া দাও। এই যে আমার মাওলা বলতেছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখ আমি কত সুন্দর করিয়া উটগুলারে বানাইছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, দেখ আমি আসমানটারে কত সুন্দর করে উঁচা করছি। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, আমি জমিনটারে কত সুন্দর করিয়া বিছাইছি। আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা, জমিনে চলার জন্য পানি লাগবে, চল বান্দা আমি পানির ব্যবস্থা করিয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। পানির ভিতরে ময়লা ফালাবো, নষ্ট হইয়া যাইবে, আবার জোয়ার ভাটা লাগাইয়া দিয়েছে কে? জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত ময়লাগুলোকে সাগরে নিয়ে যায় কে? সাগরের ভিতরে কোটি কোটি হেক্টর টন নোনা পানি রাখছে, ময়লাগুলোকে ন্যস্ত নাবুদ করিয়া ফেলায় কে? আবার এই সাগরের পানি নদীর ভিতরে ঢোকে। কিন্তু কি আশ্চর্য ঘটনা, নদীর পানি সাগর থেকে আসিয়া নদীর ভিতরে ঘুরিয়া ফিরিয়া আবার সাগরে চলিয়া যায়। বোঝা গেল একটা অদৃশ্য গাইবি ফিল্টার ফিট করা আছে, একটার সাথে একটা মিল্লা থাকতে পারে না। এরকম অদৃশ্য গাইবি ফিল্টার ফিট করছে কে? আরো ধরে বলেন কে? আমার মাওলা শুধু জমিনই না, আসমান থেকেও পানির ব্যবস্থা করছেন। আন্না সবাবনাল মা আসাব্বা,
আমার মাওলা উপর থেকে বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করছে। আলাম আল্লাহ আলাম তারা আল্লাহ ইউজি সাহাবা, আমার মাওলা মেঘ গুলাকে উড়াইয়া নিয়ে আসেন। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে একটা মেঘের জোড়া লাগায়। আল্লাহ বলছে আমি জোড়া ছাড়া কিচ্ছু বানাই নাই, মেল ফিমেল, নেগেটিভ পজিটিভ, স্বামী স্ত্রী। আমার মাওলার সৃষ্টি রহস্যের ভিতরেই হইল জোড়া। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ। এমনকি মেঘের মধ্যে মাওলায় মেল ফিমেল স্বামী স্ত্রী বানাইছে। যখন ওই দুই ধরনের মেঘ সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে আর একটা মেঘের জোড়া লাগে, ফামাইয়া জালহু রুকামা, কখনো মেঘকে উপরে উঠায় কখনো নিচের দিকে নামায়। শক্ত মেঘের ভিতরে যখন মিশ্রণ ঘটে, বিদ্যুৎ চমকাইয়া গুরিম গারিম আওয়াজ করিয়া সব চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। আমরা যেটাকে বজ্রপাত বলি, কথা ঠিক কিনা? আর নরম কুয়াশা মার্কা মেঘের ভিতরে যখন মিশ্রণ ঘটে, স্বামী স্ত্রীর মিলন ঘটিয়া গলিয়া গলিয়া বৃষ্টি আকারে ফল বাহির হইয়া যায়। জোরে গান সুবহানাল্লাহ। এ খেলা কার? আরো জোরে বলেন কার? বিজ্ঞান 100 বছর আগেও জানতো না মেঘের ভিতরে দুই ধরনের পাওয়ার। মাত্র কেবল 100 বছরও হয় না, আবিষ্কার করছে মেল ফিমেল, নেগেটিভ পজিটিভ দুই ধরনের পাওয়ার মেঘের ভিতরে আছে। আর কোরআনুল কারীম 1450 বছর আগে বলছে সুম্মা ইউআল্লিফু বাইনাহু, আমি একটা মেঘের সাথে আরেকটা মেঘের জোড়া লাগাই, মিশ্রণ ঘটাই। ফামাইয়া জালহু রুকামা, কখনো মেঘকে উপরে উঠাই কখনো নিচের দিকে নামাই। ইউসিবু বিহি মাইয়াশা, আমি যেখানে চাই সেখানে বৃষ্টি বর্ষণ করি। ওয়া ইয়াসরিফুহু আম্মাইয়াশা, আমি যেখানে চাই না সেখানে বৃষ্টি বর্ষণ করি না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই সব ক্ষমতা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী খাল বিল সব আমি মাওলার ইবাদত করে, সব আমার হুকুম মানিয়া চলে, সব আমি মাওলারে সেজদা করে। আর তোরা 3.5 মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আমি মাওলারে চিনলি না, আমি মাওলার ইবাদত করলি না। আমি মাওলাও কিন্তু তোদেরকে ছাড়ব না। ভাইরা, আসলে আমরা নেমো খারাপ হইয়া গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মখলুকাত হিসাবে মানুষ বানাইছেন, কথা ঠিক না বেঠিক? সৃষ্টির শ্রেষ্ঠ জীব। ইচ্ছা করলে আমাকে আপনাকে গরু ছাগল কুত্তা শিয়াল শুয়ারও বানাইতে পারতেন। একটা গরু আল্লাহ কেমনে পালতে আছে, যেইখানে খায় সেইখানে পেশাব করে, সেইখানে পায়খানা করে, আবার ওই জায়গায় ঘুমাইয়া থাকে। সারা রাত্র মশার কামড়ে লেজলারে আরাম একটু ঘুমাইতেও পারে না, কথা ঠিক কিনা? একটা কুকুর, ভাইরা, শীতের দিনে যেই পোশাক, গরমের দিনে একই পোশাক, ঠান্ডায় থরথর থরথর করিয়া কাঁপে। দেখবেন আরামের তালাশে সারা রাত্র দৌড়ায়, একবার নাড়াপালার মধ্যে যায়, দেখে না ঠান্ডা মানে না, আবার দৌড়িয়া পাতার মধ্যে যায়, দেখে না ঠান্ডা মানে না, আবার দৌড়িয়া চুলার পিঠে যায়, দেখে না চুলাও ঠান্ডা হইয়া গেছে, শীত মানে না। সারা রাত্র শুধু পাগলের মতো দৌড়ায়, অল কপালে মাওলায় আরাম লেখে নাই। কারণ কি, আমাদের চোখের সামনে পশুগুলারে মাওলায় এত কষ্ট দিয়ে কেন বলতেছেন? কারণ আমরা যেন পশুদের কষ্ট দেখার পরে মাওলার সেজদায় অবনত হইয়া বলি, মালিক তুমি তো আমারেও ইচ্ছা করলে এরকম গরু ছাগলের মতো পালতে পারতা, তুমি তো ইচ্ছা করলে আমার এরকম কুত্তা শিয়ালের মতো বানাইতে পারতা। মালিক তোমার কত রহম, তোমার কত ফজল, তোমার শুকরিয়া আদায় করা আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ হইল নেমো খারামের গোষ্ঠী, অকৃতজ্ঞের গোষ্ঠী, কথা ঠিক না বেঠিক? ধরে গান ঠিক না বেঠিক? আল্লাহ যে আমাদেরকে এত আরামে আশরাফুল মখলুকাত বানাইয়া, এত ল্যাপ, এত তোষক, এত মশারি, এত ফল, এত ফ্রুট, এত আপেল, এত কমলা, এত আনার, এত বেদানা, এত ঘি, এত বাইরা দুধ, এত পনির, এত রুটি,
পৃথিবীর অন্য কোনো মাখলুকাতের জন্য মাওলা এত নেয়ামত রাখে নাই। এই নেয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদায় থাকলে আদায় হইতে পারে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমরা আসলেই নেমখারাম হইয়া গেছি। আমার মাওলা বলেন, এই নেমখারাম বান্দা বান্দীদেরকে আমি কিয়ামত বাইরে জাহান্নামের ভিতরে আসমান জমিন বরাবর মোটা একটা তোষকের উপরে শোয়াবো। গওয়াশ অফি জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গওয়াশ। গওয়াশ মানে ল্যাব বা ঢাকনা, কোটি কোটি মন ওজনের ল্যাব দিয়া ঢাকবো। ওই ল্যাব তোষকের ভিতরে জাহান্নামের কাঠ কয়লা দিয়া ভরবো। দুনিয়ার কোনো শিমুল তুলা না, কাপাস তুলা না, ভাইরা কোনো গার্মেন্টস তুলা না, জাহান্নামের কাঠ কয়লা হবে ওর ভাইরা তুলা। জোরে কর নাউজুবিল্লাহ। ওই কাঠ কয়লা দিয়া ভরিয়া তোষকের উপরে শোয়াইয়া ল্যাব দিয়া ঢাকিয়া চতুর্পাশে প্যারাক মারিয়া ভালো করিয়া আটকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, এ জাহান্নামের ফেরেশতারা, এখন ওই ল্যাব তোষকে একটু জাহান্নামের আগুন লাগা, ওরা বুঝুক আমি মাওলা কেমন মাওলা। দুনিয়াতে অনেক আরামে রাখছি, আমি মাওলার শুকরিয়া আদায় করে না। ওদের ল্যাপটপে ভালো করে আগুন লাগাইয়া দে মাবুদ রে, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও, তোমার শুকরগুজারি বান্দা হওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ যতদিন জিন্দা রাখো ইসলামের উপরেই জিন্দা রাখিও। যখন মৌয়াদ দেবা ইমানের সাথে মৌয়াদ দিও। প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। মাওলা যেন তার গোলাম হিসেবে কবুল করিয়া নেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইরা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করি একটু মালিকের দরবারে ভালো করে কান্দেন আর মাপ চান। যদি কান্না না আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছি, বুকু ইবুকু ইল্লাম তাবকু ফাতাবাকু। তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। বুকটারে ভাঙ্গিয়া চুরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবে এক সময় আল্লাহর ফজলে করমে চক্ষু দিয়া পানি চলিয়া আসবে। আর যদি মাওলার ভয়ে মাওলার মোহাব্বতের চক্ষু দিয়া পানি বাহির হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার। চোখে পানি ওলা বান্দা বান্দীদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম। ওইটা চোখের পানি বড় দামি জিনিস। চোখের পানি ছাড়া মাওলার জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। কোন অলি চোখে পানি ছাড়া অলি হইতে পারে না। সমস্ত আল্লাহর অলিদের ইতিহাস পড়িয়া দেখেন, মাওলার দরবারে খালি কাঁদছে। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়িয়া দেখেন, মাওলার দরবারে কেমন কান্না কাঁদছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দুই গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে হাঁটতে পারতেন না, শুধু হাউমাউ করিয়া কান্না শুরু করিয়া দিতেন। আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইত। মালিকের সামনে কেমনে দাঁড়াবো, এই ভয়ে খালি থরথর করিয়া কাঁপতো। নামাজের ভিতরে জারজার করিয়া কাঁপতো আর থরথর করিয়া কাঁপতো। তারাও তো নামাজে দাঁড়াইছে, আমরাও তো নামাজে দাঁড়াই। তারাও তো মাওলারে ভয় করছে, আমরাও তো মাওলারে ভয় করি। আজকে বাবা মায়ের ভয়ে সন্তান কান্দে, ওস্তাদের ভয়ে ছাত্র কান্দে, পুলিশের ভয়ে আসামি কান্দে। আমার মাওলা এত ছোট হইয়া গেছে, মাওলার ভয়ে চোখে পানি আসে না। আমার মাওলার ভয়ে শরীরে কাঁপন ওঠে না। আসলে কপাল পুড়িয়া গেছে, আর কিছু না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ যাদের উসিলায় মাহফিল হয়েছে, যারা চেষ্টা করছে, খাটনি করছে, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হয়েছে, সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো মাওলা। আল্লাহ এই কারিমপুরকে তুমি কবুল করিয়া নাও। এই মাদ্রাসা মসজিদ মাহফিলকে আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এখান থেকে খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া তৈয়ার হওয়ার ব্যবস্থা